উম্মতি বলে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? ওই যে জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসতেছে, ওই জাহান্নাম আমার বন্ধুর উম্মতকে ধরে ফেলবে, খেয়ে ফেলবে। এই জন্য বন্ধু আমার সিজদায় পড়ে কাঁদতেছেন, জিব্রাইল রে আমার বন্ধুর উম্মতের জন্য নাজাতের ফায়সালা দিচ্ছি রে জিব্রাইল। এই যে একটা মস্কুটা, এই মস্কুটার মধ্যে এক ফোঁটা পানি আছে, ও জিব্রাইল এই মস্কুটার পানি এটুকু নিয়ে আমার বন্ধুর হাতে দাও, আমার বন্ধুর হাতে পৌঁছিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না, সিজদা উঠান। এই দেখেন আপনার উম্মতের জন্য আল্লাহ নাজাতের ফায়সালা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন, দেখতে পাইলেন মস্কুটাটা হাতে করলেন, মস্কুটা খুলে দেখলেন মাত্র এক ফোঁটা পানি। কয় ফোঁটা বলেন না, কয় ফোঁটা? এক ফোঁটা পানি মস্কুটার মধ্যে। এ জিব্রাইল মস্কুটার মধ্যে দেখতে পাচ্ছি এক ফোঁটা পানি। জিব্রাইল রে এই পানিটুকু আমি কি করব? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে জাহান্নামের 70,000 শিকল, আর এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরেও তো ওই জাহান্নাম ঠেকাইতে পারে না। আপনি এই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। নবী আমার ডাক দিয়ে কয়, জিব্রাইল জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরেও যদি জাহান্নাম ঠেকাইতে না পারে, এক ফোঁটা পানিতে কি জাহান্নাম সরবে, দূরে যাবে? আল্লাহর জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পানিটুকু ছিটানোর দায়িত্ব আপনার, আপনি এই পানিটুকু ছিটাইয়া দেন। আল্লাহর নবী এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিলেন। জাহান্নাম হাসরের মাঠ থেকে অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে যখন সরিয়া যায়, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মাবুদ এই পানিটুকু তোমার কি রহমতের পানি? আল্লাহ বলতেছে, বন্ধুরে না, এটা আমার রহমতের পানি না। ও বন্ধু এই পানিটুকু কি তোমার কুদরতির পানি? আল্লাহ বলেছেন, না, কোনো কুদরতির পানি না। আমার নবী বলতেছেন, আল্লাহ এটা কি কোনো জাদুর পানি? আল্লাহ বলেছেন, না বন্ধু, না, কোনো জাদুর পানি না। আমার নবীজি বললেন, আল্লাহ এটা কি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে না, না, এটা হাউজে কাউসারের পানি না। আমার নবী বলেছেন, আল্লাহ এটা কি জান্নাতের পানি? আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে না, না, এটা জান্নাতের পানি না, এটা হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, আজকে এই জান্নাতের বাগানে যারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে যারা কাঁদতেছেন, 100% এই চোখের পানি কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের মাঠে বুঝিবা গো মা চোখের পানির কত গুণ। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা কোরআন পড়ার কত গুণ। লা ইলাহা কালিমা লা ইলাহা। হাসরের মাঠে বুঝিবা গো মা 5 ওয়াক্ত নামাজের কত গুণ। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিছু মানুষের আল্লাহর নবী শাফায়াত করবে না, কিছু মানুষের শাফায়াত করবে না। কাদের শাফায়াত করবে না? ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করেন। এই দুনিয়াতে আমাদের ভালো কাজ করার দরকার আছে কি আছে না? ভালো কাজ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াই ভালো কাজ না। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আল্লাহকে খুশি করতে হবে। আর আমার নবীজি বলেছেন, উম্মতেরা গো 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর রহমত পাইবে, আর আমি রাসূলকে ভালোবাসবে, পিতামাতার খেদমত করবে। কাদের খেদমত? কার খেদমত? নবীজির কথার মধ্যে কোনো ভুল আছে, ভেজাল আছে, সন্দেহ আছে? বলেন আছে নাকি? বলেন।
একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের, বলেন ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। যুগে 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 নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো, জবান নাই জবান নাই। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকে নিশ্বাস এই দুনিয়ার বুকে, পড় কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকে নিশ্বাস এই দুনিয়ার বুকে, পড়ো নামাজি পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার। কোন পথ ধরে? কোন পথ? নামাজ হলো বেহেশতের চাবি, আর সমস্ত সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? জান্নাতটা হলো মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আমরা মায়ের জাতি, আল্লাহ আমাদের কত সম্মান দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। করে নাই? মায়ের জাতিকে সম্মান দিছে না? ঘরে শুধু নামাজ পড়লেই শান্তি আসবে না, আসবে না কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আমি ইবাদতের পরে তোমাদের পিতামাতার খেদমত করবে। কাদের খেদমত? কাদের খেদমত? একজন মায়ের কথা বলি। বনি ইসরাইল বংশে একজন মহিলা ছিল। মহিলাটার কোনোদিন সন্তান আদি অনেক দিন হতো না। খেয়াল করেন, অনেক দিন সন্তান আদি হতো না। মহিলা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি একটা সন্তান যদি আমাকে দাও আমি অফিসার বানাবো। এই দুনিয়াতে এমন মা আছে, আল্লাহ তুমি যদি একটি সন্তান আমাকে নেক সন্তান যদি দাও আমি 30 পারার কোরআনের হাফেজ বানাবো। এইটা ভালো না ওইটা ভালো? কোনটা ভালো? কোরআনের হাফেজ বানানো ভালো না অফিসার বানানো ভালো? আমার মা বোনরা শুনে কান লাগান, খেয়াল করে শুনুন। ওই মা দেখতে পাচ্ছে আমার প্রতিবেশীর সন্তানেরা অফিসার হয়েছে, অনেক টাকা কামাই করে। ওই মা আল্লাহর কাছে কান্দে, বলে আল্লাহ আমার যদি একটি পুত্র সন্তান হতো আমি লেখাপড়া শিখাইয়া অফিসার বানাইতাম। কিন্তু সন্তান এমন একটা টাইমে হয়েছে, যৌবনকাল চলে গেছে, বৃদ্ধকালে একটা আল্লাহ সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সন্তানটা মানুষ করবে কখন? স্বামী দুর্বল হয়ে গেছে, কর্ম ঠিক মতো করতে পারে নাই, মা কেমনে সন্তানটাকে মানুষ করবে? হাঁস পোষে, মুরগি পোষে, বাড়িতে শাকসবজি তৈরি করে, এইগুলো বিক্রি করে আর সন্তানকে লেখাপড়া শিখায়। এই সন্তানকে লেখাপড়া শিখায় জনাবে দক্ষিণী মা
যা একটা ডিম হয় সন্তানকে খাওয়ায়, বাকিগুলো বিক্রি করে পড়ালেখার খরচ দেয়। একটা গাভী পোষে, গাভীর দুধ 3 পোয়া বিক্রি করে দেয়, 1 পোয়া সন্তানকে খাওয়ায়। নিজেরা দুর্বল হয়ে গেছে, তারপরেও নিজেরা একটু দুধ পাতে নেয় না, মুখে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সন্তানের খাওয়ায়, মা নিজে খায় না। বলেন সুবহানাল্লাহ। বিবির কান্দনে 2 দিন, বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনমে জনম, ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণ